ইসরায়েল দাবানলে পুরো করে ছাই হয়ে যাচ্ছে, ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আর আপনারা পোলাপান নাচতেছেন, রং তামাশা করতেছেন, ইসরায়েলকে নিয়ে ফুর্তি করতেছেন। আরে ভাই, এতটুকু তো মনুষ্যত্ব থাকার দরকার, এতটুকু তো বিবেক থাকার দরকার। ইসরায়েল পুরো ছাই হয়ে যাচ্ছে, ইসরায়েলের জন্য কিছু করতে না পারো, অন্তত দোয়াটা তো করো। ইসরায়েলের জন্য রং তামাশা করতেছো, তাতে কি ফায়দা হচ্ছে আমাকে বলো? আপনাদের কোনো ফায়দা হচ্ছে? 10 টাকা কেউ দিতেছে? দিতেছে না। তাহলে ইসরায়েলের জন্য রং তামাশা করে আপনাদের লাভটা কি? ইসরায়েল দাবান হলে পুড়ে যাচ্ছে, এই দোয়াটা তো করো। জীবনে দোয়া করেন না, এখন দোয়া ধরো, আল্লাহুম্মা আমিন। দোয়া উঠান। আল্লাহ, ইসরায়েলের মধ্যে আগুন লেগেছে, দাবানল লেগেছে, আল্লাহ আল্লাহ ইসরায়েল পুরে সরকার হয়ে যাচ্ছে, আল্লাহ ওই আগুনের মধ্যে তুমি আবার বরকত দান করো, আল্লাহ দাবানলের মধ্যে বরকত দান করো। আল্লাহ আল্লাহ যে দ্রুত গতিতে দাবানল লাগাচ্ছে রে মাওলা, আল্লাহ আরো যেন 1000 গুণ কোটি গুণ বৃদ্ধি করে দাও, যেন আরো দ্রুত যাইতে পারে। আল্লাহ আল্লাহ ইসরায়েলের একটা বাড়ি ঘরও যেন ঠিক না থাকে, আল্লাহ আগুনটার মধ্যে এমন একটা রহমত বরকত দান করো, সবার আগে দৌড়ে যায় যেন নেতানিয়াহুর বাড়িটা জ্বলে যায়। আল্লাহ ইসরায়েলের যত নামা সৈনিক আছে, আল্লাহ কারো বাড়িঘর যেন বেঁচে না থাকে। আল্লাহ আবাবিল যেরকম ভাবে জালেমদেরকে ধ্বংস করেছে, আল্লাহ আল্লাহ এরকম ভাবে আবাবিলের ন্যায় ভূমিকা পালন করার মতো তৌফিক দান করো দাবানলকে, আমিন বলেন। আল্লাহ দাবানলের মধ্যে এমন বরকত দান করো যেন 2 দিনের মধ্যে পুরা ইসরায়েল জোরে পুরে সরকার হয়ে যায়। আমিন রহমাতিকা ইয়া